বিসমিল্লাহির রহমানির রহিমের টিফিন রেডি করছি। অনেক দিন হয় সেরকম কোনো টিফিন রেডি করে দেওয়া হয় না, তাই মাঝে মাঝে আমি পাউন্ড কেকটা করি আর কি। এই তো পাউন্ড কেকটা এখন স্লাইস করে একটু কেটে কেটে দেখাচ্ছি, একটু পাতলা করেই কাটলাম আর কি, যেহেতু স্যান্ডউইচ করব। আর কেকের ব্যাটার এবং ফর্মটা যদি সবাই ঠিকঠাক রাখতে চান তাদের জন্য বলছি, আপনারা কখনো উল্টাপাল্টা স্প্যাচুলার দিয়ে ঘোরাবেন না, এক সাইড দিয়ে ঘোরাতে হবে, তাহলে কেকের ব্যাটার এবং ফর্মটা ঠিক থাকবে। আমি একটু আজকে হালকা একটু কালার করব, তাই একটু গোলাপি কালারটা দিয়ে নিলাম, তার সাথে কিন্তু ভ্যানিলা এসেন্সটাও দিয়ে নিয়েছি। এটা এখন যে যেই ফ্লেভার খেতে চান সেই ফ্লেভারটা দিবেন। তারপরে এখন আমি কেকের ব্যাটারটা কিন্তু ঢেলে নিচ্ছি। আর আমি সবসময় কিন্তু বলি, আমার বেকিং সব কাজে আমি চুলাতেই করি, সব ভিডিওতেই বলি। এই তো কেকের ব্যাটারটা ঢালার পর একটু ট্যাপ করে দিতে হবে, যেন কোথাও কোনো বাবলস না থেকে যায়। এই যে আমি ফ্রি হিট করে রেখেছিলাম চুলাতে, এখন কিন্তু আমি এখানে কেকেরটা বসিয়ে দিলাম। কেকটা বসিয়ে দিয়ে এখন আমি 30 থেকে 35 মিনিট বা 40-45 মিনিট লাগতে পারে, এটা এক এক সময় এক এক রকমের লাগে। এই তো কিন্তু আমার কেকটা দেখছেন না, আবার রেডি হয়ে গেল। এখন কিন্তু আমি কেকটা নামিয়ে ফেলবো। দেখেন কতটা সফট হয়েছে, কতটা সুন্দর। এখন কিন্তু কেকটা আমার রেডি। এই তো দেখেন চুলাতে কত